Good afternoon. Welcome to my channel English with RCM sir. Today's our topic is the same word used in different parts of speech. Today I have chosen a common word that is light. আজকে আমরা লাইট এই ওয়ার্ড বা শব্দটি দিয়ে বিভিন্ন পার্টস অফ স্পিচে কী করে যাওয়া যায় বা কী করে এর ব্যবহারটা বিভিন্ন সেন্টেন্সে আনতে হয় সেটাই দেখানোর চেষ্টা করছি। কখনো লাইট ভার্ব, কখনো লাইট নাউন, কখনো লাইট অ্যাডজেক্টিভ, কখনো লাইট অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত বা ইউজড হয় in different sentences. So let's start. Number one, light travels at a very high speed. অর্থাৎ আলো খুব দ্রুত গতিতে যায়। এটা আমরা সবাই জানি যে আলো বা লাইট খুব দ্রুত গতিতে যায়। তার ইংরেজিটা হলো লাইট ট্রাভেলস অ্যাট এ ভেরি হাই স্পিড। এখানে এই যে লাইট, এই লাইট কাজ করছে কি হিসাবে? নাউন হিসাবে। নেক্সট, আই টেক লাইট ফুড অ্যাজ ইউজুয়াল। আমি এমনিতেই খুব লাইট বা হালকা খাবার খাই। তাহলে আই টেক লাইট ফুড, অর্থাৎ এই যে লাইট ফুড হালকা খাবার, অর্থাৎ এখানে দুটো কথা আছে, একটা লাইট আর একটা ফুড। আবার বলছি দুটোই কিন্তু নাউন, কিন্তু যেখানে দুটো নাউন থাকে সাইড বাই সাইড বা পাশাপাশি, সেখানে প্রথম যে নাউনটা অর্থাৎ এই যে নাউনটা লাইট, এই নাউনটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। সুতরাং এখানে লাইট ফুড এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, এই লাইটটা ন্যাচারালি কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। তাহলে লাইট ফুড, আবার বলে দিচ্ছে এটা লাইট এবং ফুড দুটোই হচ্ছে নাউন। দুটো যদি নাউন থাকে কোনো সেন্টেন্সে, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই এখানে লাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট, নাম্বার 3, গালিভার লাইটেড এ ম্যাচস্টিক টু স্টার্ট এ ফায়ার। গালিভার ট্রাভেলস, আমরা জানি গালিভার সে কি করছে? একটা ম্যাচস্টিককে জ্বাললো কিসের জন্য? আগুন শুরু করার জন্য। টু স্টার্ট এ ফায়ার, যাতে আগুন জ্বালানো যায় সেই জন্য একটা ম্যাচস্টিককে জ্বালালো। তাহলে ম্যাচস্টিককে জ্বালালো, তাহলে লাইটেড এ ম্যাচস্টিক টু স্টার্ট এ ফায়ার। তাহলে এই যে লাইটেড, লাইট থেকে লাইটেড, অতএব এটা ভার্ব হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে নাম্বার 4, ইফ ইউ মাস্ট ট্রাভেল লাইট। যদি অবশ্যই মনে করো তাহলে ট্রাভেল লাইট, একটু হালকা ট্রাভেল করতে পারো। এই যে ট্রাভেল লাইট, এই যে ট্রাভেল লাইট, এটা এখানে এই লাইটটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, এবং অ্যাডভার্ব হিসাবে যখন কাজ করে তখন আমি একটা ফর্মুলা বলেছি, নিয়ম, সেটা হচ্ছে কি? হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। এই কথাটা মনে রাখলে অ্যাডভার্বটা আমরা বুঝতে পারবো কোথায় হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এইটা থাকলেই আমরা জানবো সেটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ইফ ইউ মাস্ট ট্রাভেল লাইট, হোয়াট এটা প্রথমে, তার মানে ট্রাভেল লাইট, অর্থাৎ এখানে এটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। এইভাবে আমরা একটা যে ওয়ার্ড লাইট, এইটা দিয়ে নাউন কিভাবে পেলাম, কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, কিভাবে ভার্ব হিসাবে কাজ করছে, কিভাবে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে আমরা দেখছি। এই যে পার্টস অফ স্পিচ, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এর মধ্যে দুটো জায়গাতে ভার্ব এবং নাউন হিসাবে অনেকেই জানে ব্যবহারটা, যে কোনো ওয়ার্ডেরই ব্যবহার জানে,
কিন্তু অ্যাডজেক্টিভের একটা খুব সিম্পল, আমি বারেবারই বলছি ট্রিক্স, সেটা হচ্ছে দুটো নাউন থাকলেই প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, লাইট ফুডের লাইট, এই জন্য অ্যাডজেক্টিভ। আর একটা বলেছি লাস্টে, যেটা অ্যাডভার্ব হিসাবে অনেকে কনফিউজড হয়ে যায়, সেটা হচ্ছে অন্য কিছুই না, শুধু এইটা মনে রাখলেই হবে, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। অর্থাৎ অ্যাডভার্ব অফ হোয়ার মানে অ্যাডভার্ব অফ প্লেস, হোয়েন মানে অ্যাডভার্ব অফ টাইম, হাউ মানে অ্যাডভার্ব অফ ম্যানার, হ্যাঁ, এবং হোয়াট মানে কি, অর্থাৎ কোনো কিছু জানতে চাইছে সেটা এখান থেকে পাওয়া যাবে, সেটা হচ্ছে অ্যাডভার্বটা। এখানে কিন্তু ট্রাভেল লাইট, ভ্রমণ করা লাইট, হোয়াট দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে এটা ট্রাভেল লাইটটা চলে আসবে, অতএব এটা অ্যাডভার্ব। এইভাবে আমরা আজকে লাইট এই ওয়ার্ডটা দিয়ে ডিফারেন্ট পার্টস অফ স্পিচের বিভিন্ন ডিফারেন্ট সেন্টেন্সের আমরা কিভাবে এটা অ্যাপ্লিকেশন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম। That's the end of today's class. See you again in the next day with new video. Please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye to all. Thank you.